রোজাকে সামনে রেখে দ্রব্যমূল্যের বাজার দর নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা জানাতে রাজধানীর মহাখালী কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহের মনি। মনি, জানাবেন যে সামনে রোজা, এরই মধ্যে বাজারে চড়া শাকসবজি সহ বিভিন্ন ফলের দাম, তো এই মুহূর্তে কি দেখছেন বাজারের অবস্থা? হাবিবা, প্রতি বছরের মতো এইবারও কিন্তু সেই প্রবণতাটি আমরা দেখতে পাচ্ছি যে রমজানের আগ মুহূর্তে যে বেশ কিছু জিনিসের দাম বেড়ে যায়, যেগুলো বেশি বেশি ব্যবহার করা হয়। যেমন রমজান উপলক্ষে কিছু আইটেম মানুষ সাধারণত ইফতারে ব্যবহার করে, সেই সব জিনিসের দাম যেমন বেড়েছে, মাছ মাংসের দামও বেড়েছে। সব কিছু বলা যায় যে বাজারে এক ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আমরা একজন ক্রেতার সাথে জিজ্ঞেস করলাম, তিনি লেবু কিনেছেন 110 টাকা হালিতে, 120 টাকা হালি চেয়েছিল, তিনি 110 টাকায় কিনতে পেরেছেন। তিনি আমাদের কাছে অভিযোগ করছেন যে এই লেবুটির দাম এই মুহূর্তে এতটা কেন বাড়বে। এটি সম্পূর্ণ বাজারের ব্যর্থতা, বাজার ব্যবস্থাপনার ব্যর্থতা, বা বাজারের যে মনিটরিং সেটা হচ্ছে না বলে সেটি আসলে হচ্ছে না। এখন মানুষের প্রত্যাশা একটি, যে নতুন সরকার এসেছে, এই যে বাজারে যে অনিয়মগুলোর কারণে বাজারে যে পণ্যের দাম বেড়ে যায়, সেই সিন্ডিকেটটি ভাঙতে হবে। এবং সরকারের প্রথম এবং প্রধান প্রায়োরিটি বা গুরুত্ব দেওয়া উচিত এই বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। সকলেই জানিয়েছেন, মানুষ, নিম্নবিত্ত মধ্যবিত্তরা স্বস্তিতে যেন পণ্য কিনতে পারে, খেয়ে বাঁচতে পারে, সেটি সবার আগে এই সরকারকে, নতুন সরকারকে গুরুত্ব দিতে হবে, এটি বলছেন এই বাজারে যারা ক্রেতা তারা। তো হাবিবা, এই ছিল এখান থেকে। ধন্যবাদ মনি আপনাকে। মনি জানাচ্ছিলেন বাজার দরের বিস্তারিত।